নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। খুব ভালো আছি বলতে আগের চেয়ে একটু ভালোই আছি, কারণ আমার চোখে ব্যথা, সেটা তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। চোখের ব্যথা আর ফোলাটা কিন্তু কমেছে, কিন্তু ওই চোখের যে লাল ভাবটা ওটা কিন্তু এখনও কাটেনি। চোখটা একেবারে লাল হয়ে আছে, তো ওটার জন্য ভীষণ পরিমাণে হচ্ছে গিয়ে কষ্ট পাচ্ছি। তো বাদ দাও, যা হয়েছে হয়েছে। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে প্রথমে সোনা পাপার জন্য জল রেডি করে সোনা পাপাকে খাইয়ে দিয়েছি, তারপর ব্রাশ করে এসেছি সকালের ব্রেকফাস্টটা রেডি করতে। তো আজকে কিন্তু সকালে ব্রেকফাস্টে সবার জন্যই রান্না করছি হচ্ছে গিয়ে ভাত ভাজা। তো আগের দিন রাত্রে বেশ অনেকটা পরিমাণ ভাত বেঁচে গেছিলো, আর এদিকে আজকে খুব একটা দোকানপাট খোলা ছিল না। তো তোমাদের দাদাভাই আমার জন্য পরোটার তরকারি এনে দেবে বলেছিল। তো যেহেতু কোনো দোকানই খোলা ছিল না, তাই কিন্তু ও কোনো দোকানেই পরোটা তরকারি খুঁজে পায়নি। তো ভাবলাম যে রবিবার মানে একটু স্পেশাল কিছু তো বানিয়ে দিতেই হয়, রোজ তো একই রকম খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একটুখানি ভাত ভাজা করি। তো সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা বানিয়েছিলাম। তো ওটাই সোনা পাপা, আমি আর তোমাদের দাদাভাই বেশ মজা করে সকালে খেয়েছি। মানে তোমাদের দাদাভাই আর সোনা পাপাকে কিন্তু দিয়ে দিয়েছি, আর আমি এদিকে হচ্ছে গিয়ে রান্নার যে সরঞ্জামগুলো কেটেছি ওইগুলো চাপিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। তো আজকে রান্না করব হচ্ছে বেগুন আলু সব রকম সবজি টবজি দিয়ে একটা ঘ্যাঁট করব, আর করব হচ্ছে গিয়ে শঙ্কর মাছ এনেছে, তো শঙ্কর মাছ আলু দিয়ে একটু কষা কষা করব, আর ভাত করব। এই হচ্ছে আজকের হচ্ছে গিয়ে একদম সিম্পল আর টেস্টি রেসিপি। আর এত গরম পড়েছে, মানে গরমে কিছুই যেন ভালো লাগছে না। এখন বাজে ওই 10:30 না মতো। তো তাড়াতাড়ি করে ভাবছি রান্নাবান্নাটা 11টার ভেতরে শেষ করে ফেলবো, তারপরে হচ্ছে গিয়ে বসবো। কারণ যত বেলা হচ্ছে এত পরিমাণ গরম বেড়ে যাচ্ছে যে কোনো কাজ করতেই কিন্তু মন ঠিকঠাক ভালো লাগছে না। তো আমার চোখটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, চোখটা একেবারে কালো হয়ে আছে। মানে এখনও ভালো হয়নি, শুধু ব্যথা আর ফোলাটা কমেছে, কিন্তু ওই লাল দাগটা আর চোখের চারিপাশে যে কালো ভাবটা ওটা কিন্তু এখনও কাটেনি। তো যে ডাক্তারবাবুকে আমি বর্ধমানে দেখিয়েছি উনি কিন্তু বলেইছেন যে 1 সপ্তাহ 15 দিন মতো সময় লাগবে এই লাল ভাবটা বা এই কালো দাগটা উঠতে। তো ওনার কথা মতোই ওষুধ খাচ্ছি, চোখের ড্রপ ব্যবহার করছি, দেখা যাক কতদিনে চোখটা ঠিক হয়। তবুও মানে আজকে বিকেলে আরেকটা ডাক্তারবাবুকে দেখাতে যাব, যদিও বা ওনার দেওয়া ওষুধ আমরা আনবো না, শুধুমাত্র দুটো ডাক্তারের একই কথা হয় কি না ওটাই শোনার জন্য আমরা আরেকটা ডাক্তার দেখাবো। যেহেতু চোখের ব্যাপার, চোখ তো খুব সেন্সিটিভ জিনিস, আর চোখটা এমনভাবে কালো হয়ে আছে মানে যে দেখলেই ভয় লাগছে। তাই ভাবলাম যে আর একটা ডাক্তারবাবুকে দেখাই। তো উনি আমাদের এখানে কাছেই বসেন, তো ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো বিকেলে হচ্ছে কি আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো বিকেলে গিয়ে দেখালে তোমাদেরকে জানাবো যে উনি কী বললেন। তো এদিকে কিন্তু আমি ঘন্ট সবজিটা মানে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, আর এদিকে হচ্ছে গিয়ে ভাতটা যে করবো, ভাতের জন্য চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো গ্যাসের সমস্যা তো কিছুতেই যাচ্ছে না, অনেক কষ্ট করে এ মাসে একটা গ্যাস ম্যানেজ করা হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে এই গ্যাসটা মিনিমাম 1.5 মাস চালাতে। তার কারণ হচ্ছে গিয়ে একবার গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস পাওয়া একদম মুশকিল ব্যাপার। যা হোক দুবার করে আমরা তো গ্যাসটা পেয়ে গেছিলাম, কিন্তু এবারে গ্যাস শেষ হয়ে গেলে পাবো কি না সেটাই সন্দেহ। তাই হচ্ছে গিয়ে প্রথমে কিন্তু আমি ভাতটা হচ্ছে গ্যাসে চাপিয়েছিলাম, পরে গিয়ে হচ্ছে আবার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। কারণ তোমাদের দাদাভাই বললো যতটা সম্ভব সেদ্ধ ভাত এগুলো হচ্ছে গিয়ে ইন্ডাকশানেই রান্না করার জন্য। তারপরে আমি হচ্ছে গিয়ে ভাত ভাজাটা খেয়েছি, তোমাদের দাদাভাই যে বাড়িটাই খেয়েছিল। আর এখানে সোনা পাপা দেখো কত সুন্দর করে চামচে তুলে তুলে মজা করে করে ভাত ভাজাটা খাচ্ছে। আসলে ওর কিন্তু এই ভাত ভাজাটা ভীষণ পছন্দ হয়েছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো মুখে, তাই স্বাদটা ভালো লাগছে। আর এদিকে হচ্ছে গিয়ে শঙ্কর মাছগুলো তারপরে ভাজতে বসিয়ে দিচ্ছি। তো শঙ্কর মাছের পিসগুলো দেখো একেবারে মাংসের পিসের মতো লাগছে, খেতেও কিন্তু মাংসেরই মতো। তো আগে কখনো আমি শঙ্কর মাছ খাইনি, এটাই আমার প্রথম শঙ্কর মাছ খাওয়া। কিন্তু সত্যি বলতে কি আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, একেবারে মাংসের মতোই হয়েছিল। তো এখানে রান্না হয়ে গেছে, শঙ্কর মাছের তরকারি করেছি, আর এই যে একটা ঘ্যাঁট করেছি আর ভাত করেছি। তো শঙ্কর মাছের তরকারিটা রাতের জন্য রেখে দেবো, আর ঘ্যাঁট আর আম আছে, লেবু পেঁয়াজ দিয়ে দুপুরে হচ্ছে গিয়ে তরকারি মানে আমরা খাবো।
যেহেতু গরমে এক তরকারির বেশি কিন্তু রান্নাবান্না খেতে একদমই কারুরই ভালো লাগছে না। আর গরমে যত সেদ্ধ খাওয়া যায় তত কিন্তু শরীরের জন্য একদম ভালো। আর এদিকে দেখো সকালে জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই মানে চাপিয়ে দিয়েছিল, তো আমার আর কাচার সময় হয়নি। তো এখন কিন্তু বাজে ওই 11:30 পৌনে 12টা নাগাদ। এখন হচ্ছে কি জামা কাপড়গুলো কেচে আমি এসেছি ছাদে মেলার জন্য। তো চলো ঝটপট করে আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিই, তারপরে চান করব, মাথা ধুবো, বেশ অনেকটা কাজ এখনও বাকি আছে। আর সোনা পাপাকেও চান করাবো, ভাত খাওয়াবো, ঠাকুর পুজো করব। মানে একটা মেয়ের তো সংসারে আর কাজের অভাব থাকে না। তারপরে যখন একটা মেয়ে আবার বউ হয়ে যায় আর আমার মতো যদি একা থাকে, তাহলে শরীর খারাপ হোক আর যাই হোক নিজের কাজটুকু তো নিজেকেই করতে হয়, তাই বলো না? তো আর কিছুদিন পরে মানে আর 1-1.5 মাস মতো পরে আবার বাড়ি যাওয়ার কথা আছে। তবু চোখটার জন্য কোথাও বেরোতে একদম ইচ্ছে করছে না। তোমাদের দাদাভাই আমাকে অনেক করে বলছিল যে তোমার শরীরটা যখন ভালো নেই, বেশ কয়েকদিনের জন্য তুমি না হলে বাড়ি গিয়ে ঘুরে এসো। কিন্তু আমার বেশ মন চাইছে না যে আমি বাড়ি চলে যাব, ও কি খাবে না খাবে, কেমন করে থাকবে, তো তাই যেতে চাইছি না। আর এদিকে দেখো চান টান করার পরে ঠাকুরকে হচ্ছে গিয়ে পুজো দিয়ে নিয়েছি, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে একটা নতুন নাইটি পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অতটা ভালো লাগছে না, কারণ চোখটার জন্য একদম বিচ্ছিরি হয়ে গেছে মুখটা, চোখটা একেবারে কালো দেখাচ্ছে। আর এদিকে তারপরে হচ্ছে গিয়ে সোনা পাপাকে ঘুম পাড়িয়ে আমরাও খেতে বসে গেছি। তো তোমাদের দাদাভাই তো অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছে, আর আমি এইমাত্র এলাম হচ্ছে গিয়ে সমস্ত রান্নাপাতি গুছিয়ে খাওয়ার জন্য। তো প্রথমেই বললাম যে ঘন্টটা দিয়েই ভাতটা খাবো দুপুরবেলা। আর ঘন্টটা এত টেস্টি হয়েছিল, সত্যি বলতে কি আর কোনো তরকারি লাগেইনি, এটা দিয়েই কিন্তু সুন্দর এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর গরমকালে এরকম হালকা পাতলা রান্না কিন্তু সকলেরই ভালো লাগে, যত হালকা পাতলা রান্না হবে তত কিন্তু ভালো রুচি লাগে। আর এখানে সন্ধ্যেবেলা দেখো তোমাদের সোনা পাপা হচ্ছে গিয়ে তেল দিয়ে পা মালিশ করে, আর ও কী করছে জল দিয়ে আমার পাটা মালিশ করে দিচ্ছে। তবে যাই হোক, ওই যে অতটুকুনি বাচ্চা মায়ের কষ্ট বুঝতে পারছে, এটাই অনেক। তো পায়ে মালিশ করে দিচ্ছে আর আমাকে বারবার বলছে যে মাম্মাম তুমি আমার একটা ভিডিও করো। তো ভিডিও যখন করেইছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি ওর এই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।